আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সন্ত্রাসী রুবেল গ্রুপের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া, টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা, হামলা, স্বাস্থ্যের এডিজিও পেয়েছেন হুমকি। কুমিল্লার বরুড়ায় কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর পথসভা, চাঁদপুরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ যোগ দেবেন নানা কর্মসূচিতে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশ, যোগ দেবেন জামায়াত আমির। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাজিমাত করে আলোচনায় রিফর্ম ইউকে পার্ট, জাতীয় পর্যায়ে লেবার ও রক্ষণশীলদের জন্য হতে পারে চ্যালেঞ্জ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। এ যেন আরেক জঙ্গল সলিমপুর, আর সেটা খোদ রাজধানীতে। এক সন্ত্রাসীর নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া, কথা না শুনলেই হুমকি, হামলা, খুন, আর হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ আর আধিপত্য ধরে রাখতেই চলে এইসব। আর ভয়ে মুখ খোলে না তেমন কেউই। হাসপাতালগুলোয় এখন চরম আতঙ্ক, আর এই সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন খোদ তাকেই হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। আর এইসবের মূল হোতা রুবেল গ্রুপ। 20 এপ্রিল বেলা 3:30টা রাজধানীর টিবিগেট এলাকার এই গলি ধরে বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সেখানে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এই দিক থেকে দুইটা ছেলে যায়, ওনারা পিছন থেকে হামলা করছে। হামলা করার পর আমার দোকানতে বের হয়েছি, দেখলাম কিছু মানুষ আগে আসলো, ওই 2 জন ছেলে চলে গেল। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ হামলাকারী ও তাদের গডফাদারের নাম সবার জানা। আতঙ্কে আর ক্যান্সার হাসপাতালে কাজে যোগ দেননি ডাক্তার আহমদ, তার জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অন্য চিকিৎসককে। শুধু ডাক্তার আহমদ নয়, রুবেল বাহিনীর বর্বরতার শিকার বক্ষ ব্যাধি হাসপাতালের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তাও। অফিস শেষে বাসায় ফেরার সময় দিনে দুপুরে কোপানো হয় তাকে। জীবন বাঁচাতে তিনিও বদলি হয়ে যান অন্য হাসপাতালে। আর নিজের বাসার সামনে হামলার শিকার হয়েছেন একই হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদি। সব ঘটনার মূলেই টেন্ডার নিয়ন্ত্রণ। একই এলাকায় আছে নার্সিং মহাবিদ্যালয়। নির্মাণাধীন ভবনে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে গুলি চালায় রুবেল বাহিনীর সদস্যরা। এ নিয়ে কথা বলতে চায় না ঠিকাদারি প্রতিষ্ঠান। আপনি কি দেখছিলেন? কথা বললেই ভালো। শুটিং কি এখানে হয়েছে না ওই পাশে? শুটিং গুলির ঘটনা পেছনে। মহাখালীর আরেক প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট। টেন্ডার না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিচালককে। নিয়ম মেনে কাজ করলে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে, আবার আমরা যদি নিয়ম বহির্ভূতভাবে কাজ করি সেখানে আমরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হব, অডিট আপত্তিতে করব। বাদ যায়নি ওষুধের দোকানও। ক্যান্সার হাসপাতালের পাশের এই দোকানেও চাঁদার জন্য চালানো হয় গুলি। বিদ্যুতে হামলাইছে, একদম মোটরসাইকেল খারাপ হয়েছে, কয় টাকা দে, কি টাকাই দাও, টাকা দে, পিস্তল বাইরে গেছে, 2-3বার পিস্তল বাইরে গেছে। শুধু হুমকি হামলা নয়, আছে হত্যার ঘটনাও। দীর্ঘ 22 বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি, আর পথে পথে মিছিল স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত হতে মিছিল নিয়ে কুমিল্লার পথসভায় জড়ো হন নেতাকর্মীরা। আর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফ্যামিলি কার্ড দেয়, আমরা ফ্যামিলি কার্ড চাই। 17 বছর ওনাকে দেখি নাই, উনি অনেক কষ্ট করছে, উনি 17 বছর দেশে আসছে, আমাদের এটাই আনন্দ। আমাদের প্রিয় নেতাকে আমরা কাছ থেকে দেখতে পারবো এবং এই 19 বছর আমরা আজকের এই দিনের জন্য অপেক্ষা করছি। কুমিল্লায় পথসভা শেষে চাঁদপুর পৌঁছে খাল খনন, পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ সাংগঠনিক সভা, দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আর সফরে প্রধানমন্ত্রী শাহরাস্তির খোর্দ খাল এবং সদরের বিশ্ব খাল পুনর্খনন কাজ উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন জেলাবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান। অতীতে কোনো প্রধানমন্ত্রী আমাদের এখানে আসেন নাই, আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসতেছে, আমরা খুবই আনন্দিত উৎফুল্লিত, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসি, প্রধানমন্ত্রীকে সরাসরি আমরা দেখবো। লক্ষ্মীপুর বাজারে যে পথসভা সেখানে সে
পৌঁছাননি এখনো, তার হয়তো আরো 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, তবে খুব সন্নিকটে তিনি আছেন, এখন সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে সকাল 8:30টার পর তিনি বাসা থেকে বেরিয়েছিলেন, এরপর পুরো রাস্তায় আসলে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, পুরো রাস্তায় নেতাকর্মীদের ঢল নামে এবং নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ভালোবাসায় সিক্ত হয়ে তিনি মূলত চাঁদপুরের দিকে অগ্রসর হচ্ছেন, যার ফলে তার এখানে 11:30টা নাগাদ এই পথসভায় যোগ দেওয়ার কথা থাকলো, এখন প্রায় 1টার বেশি বাজে, অর্থাৎ তিনি এখানে পৌঁছাতে পারেননি নেতাকর্মীদের ভিড়ের কারণে। এবং এরই মধ্যে যেই পথসভাটির আয়োজন করা হয়েছে একটি বাজারে, লক্ষ্মীপুর বাজারে, সেখানে কিন্তু একটি ছোটখাটো জনসভার আকার ধারণ করেছে। এই পরিমাণ মানুষ কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন এবং তার কাছ থেকে কুমিল্লার উন্নয়ন অগ্রযাত্রায় তার প্রতিশ্রুতি যেটি ছিল নির্বাচনের আগে, তার পূরণের বাস্তবায়ন, সে দাবি পূরণের আশ্বাস তারা জানতে চান এবং সে বিষয়ে তাদের বক্তব্য তারা আসলে আগ্রহ প্রকাশ করছেন। এবং কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করার একটি বড় দাবি আজকের এই পথসভা থেকে উত্থাপিত হচ্ছে বারবার। আর নেতাকর্মীদের থেকে শুরু করে এখানকার যারা সাধারণ মানুষ, তারা বলছেন প্রধানমন্ত্রী আজকে এখানে এসে ঘোষণা দিবেন কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে, সেই রকম একটি ঘোষণার প্রত্যাশা তারা করছেন। এবং এই পথসভা শেষ করে তিনি কিন্তু তার যে নির্ধারিত যে সফর চাঁদপুর, সে চাঁদপুরে তিনি যাবেন এবং তার আগে তিনি দুটি চাঁদপুরেরই শাহরাস্তিতে একটি খাল খনন কর্মসূচি করবেন। দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুর 2টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নেবেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কোনো কিছুই পূরণ করেনি, বিপরীতে সরকার পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা জানান, গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। নির্বাচনের আগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল তা পূরণের আহ্বান জানায় উপস্থিত জনতা। অন্যতম প্রধান সংকট বিদ্যুৎ জ্বালানি সংকট, বেকারত্ব সংকট, এর বাইরেও আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা মানুষের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যেখানে এই মুহূর্তে দেশের মানুষের আসলে জীবন মান নিচে নেমে যাচ্ছে, এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। এবং আরও যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় যেসব নেতারা আছেন, দু একজন কথাও বলেছেন, তারাও আসলে বলছিলেন যে এই সরকার, নতুন সরকার ক্ষমতায় আসার পরও আসলে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেও জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছেন না। আর সরকারকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহ্বান জানাচ্ছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন, এমনটাই বলছেন নেতারা। অনেক নিশ্চয়ই বিভাগীয় সমাবেশের বিষয়ে বিস্তারিত